একসময় ধনী চীনা পরিবারগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে খ্যাতি ছিল সিঙ্গাপুরের। রাজনৈতিক স্থিতিশীলতা, আর্থিক সুবিধা, স্বাধীন বিচার ব্যবস্থা এবং ম্যান্ডারিন ভাষার প্রচলন ধনী চীনারা সিঙ্গাপুরে আসার প্রধান কারণ ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কঠোর নিয়মকানুন, কমপ্লায়েন্সের জোরদার ব্যবস্থা এবং বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে তারা সিঙ্গাপুর ত্যাগ করতে শুরু করেছেন। 2019 সালের পর চীনা ধনীদের সিঙ্গাপুরে আগ্রহ বৃদ্ধি পেতে থাকে। তবে 2023 সালে ফুজিয়ান অঞ্চল থেকে আসা ধনীদের 3 বিলিয়ন সিঙ্গাপুর ডলার অর্থপাচারের ঘটনা ফুজিয়ান মামলা প্রকাশ্যে আসার পর সিঙ্গাপুরের নিয়ন্ত্রক সংস্থা ও ব্যাংকগুলো কঠোর পদক্ষেপ নেয়। নতুন নিয়ম এবং কমপ্লায়েন্স চেক কার্যকর হওয়ায় ধনীদের আবেদন ও পারিবারিক অফিস স্থাপন কমে যায়। বিশেষ করে ক্রিপ্টো খাতে নতুন লাইসেন্স এবং কঠোর শর্ত আরোপে বিদেশি গ্রাহকরা সিঙ্গাপুর ছাড়তে বাধ্য হন। ফুজিয়ান মামলার পর সিঙ্গাপুরের বেফ্রন্ট ল এর পরিচালক বায়ান লিন জানিয়েছেন, অনেক ধনী চীনা হংকং, মধ্যপ্রাচ্য এবং জাপানি পাড়ি জমিয়েছেন। এখন মূল ভূখণ্ডের ক্লায়েন্টদের আবেদন 50% কমে গেছে। সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টো খাতে উচ্চ কমপ্লায়েন্স আরোপ করেছে, যাতে ন্যূনতম 2.5 লাখ সিঙ্গাপুর ডলার মূলধন রাখা। সিঙ্গাপুরের মানি লন্ডারিং প্রতিরোধ ব্যবস্থা এবং প্রযুক্তিগত ঝুঁকি পূরণ করা লাগে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ট্রেন আপ চালিয়ে নতুন কেওয়াইসি চেক, পারিবারিক অফিসের নতুন আবেদন পুনর্নিরীক্ষা এবং কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করেছে। এর ফলে অনেক ধনী গ্রাহক অসন্তুষ্ট হয়ে হংকং, জাপান বা দুবাইতে চলে যাচ্ছেন। স্থায়ী বসবাস ও পারিবারিক অফিসের আবেদনকারীদের ব্যাপক ব্যাকগ্রাউন্ড চেকের মুখোমুখি হতে হচ্ছে, যেখানে পরিবার ও নির্ভরশীলদের তথ্য প্রকাশ করতে হয়। এছাড়া সিঙ্গাপুরে করমুক্তি স্কিমের জন্য স্থানীয় কর্মী রাখার বাধ্যবাধকতা এবং দীর্ঘ কেওয়াইসি প্রক্রিয়া ধনীদের ধৈর্য কমাচ্ছে। তুলনামূলকভাবে হংকং ও দুবাইতে এ ধরনের বাধা অনেক কম। একাধিক বিশেষজ্ঞ মনে করছেন, ধনীদের প্রস্থান মূলত কঠোর নিয়মকানুন, কমপ্লায়েন্স ও সামাজিক পরিবর্তনের কারণে হচ্ছে। জীবনধারার পার্থক্য প্রভাব ফেলছে।